এটা হচ্ছে বাগেরহাট ফতেপুর ২ নং বেমত্তা ইউনিয়নের যে অরফানেজ দুইটা, ওইটার একটা। তো এটা হচ্ছে আপনার কিসের অফিস? চেকপোস্ট। আচ্ছা, এটা হচ্ছে মেবি অফিস ক্লাস। হ্যাঁ, এটা হচ্ছে ফিডার ক্লাসরুম আর হচ্ছে অফিস, দেখাই যাচ্ছে, লেখা আছে। তো এটা দুইটাই প্রতিষ্ঠানের ভিতরে একটা প্রতিষ্ঠান। তো এই যে সামনে দেখতেই পারতেছি যে খুবই করুণ অবস্থা। এই যে হচ্ছে ভিতরটা, তো অনেকগুলো বিল্ডিং পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ভুতুরে বাসা হিসেবে, যে আমরা দেখতেই পারতেছি। কোনো লোকজন নাই, কেউ নাই। সাধারণভাবে এলাকার গণ্যমান্য দু একজন ব্যক্তি দেখে শুনে রাখতেছে, তাও খুবই খারাপ অবস্থা। যে তাদের চোখ ফাঁকি দিয়েও অনেকে দিনে রাত্রে এসে যা পাচ্ছে সে যার মতো সেই সব কিছু নিয়ে যাচ্ছে, মানে লুটপাট হচ্ছে সহজ কথায়। অ্যান্ড দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে বিল্ডিংগুলা খুবই খারাপ পরিস্থিতি। একটা জাম গাছ, আচ্ছা, আর ভিতরে অনেকগুলা ফলমূলের গাছ আছে, যেমন আম গাছ আছে, জাম গাছ আছে, অ্যান্ড আমলকি গাছ। এই যে দেখাই যাচ্ছে যে এই আর একটা প্রতিষ্ঠানের বিল্ডিং, এটার অবস্থাও খুবই খারাপ। গাছপালা, শিকড় বিল্ডিংটাতে, মানে বিল্ডিংকে আবদ্ধ করে রাখছে যে অবস্থা। তো এখানে দেখার মতো এমনই যে খুবই খারাপ অবস্থা। এখানে যে প্রিন্সিপাল দায়িত্বে ছিলেন উনি একজন বিহারি বা বাংলাদেশের এমন ব্যক্তিও আছে যে এরকম প্রতিষ্ঠানটা করে রাখতে পারে। উনি এই যে বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানের যেই বিল্ডিংগুলা, এগুলার যে পরিস্থিতি করে রেখেছে, এই দেখতেই পারতেছেন, ছাদ ভেঙে নিচে পড়ে গেছে। তো এটা হচ্ছে সাধারণভাবে আমরা বলতে পারি যে কিছু লোক যদি একটা ঘরে বসবাস না করে তাহলে সাধারণত এমনই হয়ে যায়, ঘরটা ড্যামেজ হয়ে যায়। হয়তোবা এই কারণে এরকম অবস্থা হয়ে গেছে। কিন্তু ফার্স্ট অফ অল আমার কথা ছিল এইখানে প্রতিষ্ঠানে যে মালামালগুলা কিচ্ছুই নাই। এই যে মনে করেন প্রত্যেকটা বিল্ডিংয়ের এই যে জানলা থেকে শুরু করে আপনাদের মানে কিছু নাই। এমনকি আমি গত 2-4 দিন আগে এসে দেখলাম যে এইখানে একটা পানির জন্য একটা মোটর আছে এর ভিতরে, অ্যান্ড এটা হচ্ছে মেবি পানির কি বলে ট্যাঙ্কি টাইপের এরকম কিছু হাউস বা এমন। তো এটার অবস্থা এমনই, কিন্তু এখানে গাছপালায় প্রত্যেকটা বিল্ডিংকে এমনভাবে আবদ্ধ করে ফেলছে যে এমন অবস্থায় আছে, আপনারা দেখতেই পারতেছেন। তো এই বিষয়ে আমি ভাবতেছিলাম যে ভিডিও করব, তো করা হইতেছিল না, কারণ আমার কথা হয়তো একটু বুঝতে অসুবিধা হইতে পারে, এটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড এই যে ছাদের যে পানি আউট হওয়ার যেই লাইনটা, এইটাও হয়তোবা মানে সে বিক্রি করার চেয়েছিল। এই যে বিল্ডিংগুলোয় একটা জানলাও নাই, অ্যান্ড প্রত্যেকটা বিল্ডিংয়ের পরিস্থিতি ভিতরে যাওয়াটা খুবই টাফজনক। এই যে একটা পানির লাইন দেখা যাচ্ছে ছাদ থেকে আসছে, তো এইখানে আমি পরে হাঁটতে হাঁটতে এই রাস্তা দিয়ে তো নিচে দেখলাম যে এই হচ্ছে অবস্থা, মানে কাটা হয়েছে পাইপটা, কিন্তু পাইপটা নিতে পারে নাই। কারণ হচ্ছে এই যে বট গাছ,
এটা ওকে আবদ্ধ করে ফেলছে, এই জন্য এটা নিতে পারে নাই, কিন্তু চেষ্টা করা হয়েছে। তো দেখতে পারতেছেন যে এই যে মানে এখনকার যে একটা দুইটা গ্রিল আছে, তো এটা না থাকার মতোই, মানে এটা মাটি হয়ে গেছে যাকে বলে। এর যে পরিস্থিতি, এটা খুবই খারাপ অবস্থা। অ্যান্ড আগে আমি এই জিনিসটা আমি দেখে মানে বেশি এক্সাইটেড হয়েছিলাম যে এই যে বহুত আগে, মিনিমাম 2000 সালের আগে এই প্রতিষ্ঠানটা শুরু হয়। তো এই যে ভিতরের যে ডিজাইনটা সিঁড়ির, রাজা বাচ্চাদের যেমন একটা ডিজাইন হয় বাসার, এমন একটা ডিজাইন করা হয়েছে। এটা হচ্ছে মিল রুম ছিল মেবি, খাবার দাবারের জন্য। তো এখান থেকে আবার দেখা যাচ্ছে যে এখানে সুন্দর একটা লেক আছে, লেক বা পুকুর যাই যে বলুক। অবশ্য লেক হচ্ছে ওই সাইডের দুইটা, একটা হচ্ছে সামনে সিঁড়িঘাটের, আর একটা হচ্ছে বা সাইডে, আমার এই সাইডে। তো এই সোজা যে লেকটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ওই সাইডেরটা, মানে এই যে পুকুরটার পরে একটা এরকম জাস্ট লেক আছে, কচুরিপানায় ভরে গেছে। আর এই যে লেকটা, এর আশপাশে কয়েকটা নারকেল গাছ আছে। আমি মাঝে মধ্যে এখানে গোসল করতে আসি একাই। তো এই যে এইখানটা একটু গোসল করা হয় মাঝে মধ্যে এসে, রোদ পড়ে এই জন্য। এই একটা পেঁপে গাছ আছে, এটা একটু পানি দিয়ে এসে, ওই একটা অ্যালোভেরা গাছ আছে, এইটা একটু পানি দিই মাঝে মধ্যে। এতটুকুই, আর কিছু করতে পারি আর না পারি। আর ভিতরে একটা মসজিদ আছে, ওইটা একটু সংরক্ষণ করার চেষ্টা করি যতটুকু সম্ভব আমার কাছে। এই যে লেকটা সাধারণভাবে যথেষ্ট বড়ই। আর যে ওই সাইড তো দেখলেন বিল্ডিংগুলা। এই যে ল্যাম্পপোস্টটা বাল্ব আছে কিন্তু জং ধরে, ওর অবস্থা খুবই খারাপ। কিন্তু এই সাইডে আরো বেশি করে ভালো করে বোঝা যাচ্ছে যে কি অবস্থা এই যে বিল্ডিংটার। আপনারা যদি দেখেন, আমি একটু হালকা স্কিপ করতে যাচ্ছি, আমি অন্য প্রতিষ্ঠানের কাছে যাই, নাহলে ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাবে। তারপরে এইটার একটু ভিতরটা দেখাই কিছুটা হইলেও। এই যে অবস্থা, জাস্ট একটা ভূতের বাড়ির থেকে কম কিছু না। এই যে কিচ্ছু নাই, এটা হচ্ছে দর্জি প্রশিক্ষণ ক্লাস ছিল, এখানে দেখাই আছে। তো এই হচ্ছে অবস্থা। এই যে সার্কিট ব্রেকার বা অন্যান্য যে বিষয়গুলো থাকে, ইলেকট্রিক ব্যাপার, তো এইগুলা এই অবস্থা করে রাখছে। এই যে একটা দর্জি রুম ছিল, এইখানের জানলাটাও নাই। উপরে ছাদের অবস্থা তো খুবই খারাপ। এই যে দরজা জানলা একটা রুমেরও নাই, এই হচ্ছে অবস্থা, বুঝছেন? তো এটার ভিতরে ঢোকাটা খুবই রিস্কজনক বিষয়। তারপর আমি ঢুকছি জাস্ট ভিডিও করার জন্য। এদিকে নাই জানলা, এই একটা দরজা আছে শুধু, মেবি কি আছে জানি না, ভিতরে তালা দেওয়া। অ্যান্ড এটা একটা ওয়াশরুম, এখানেও কিচ্ছু নাই, মানে ওয়াশরুমে একটা সাধারণভাবে কিচ্ছু থাকা, মানে যেমন ট্যাপ, বেসিং বা অন্য বিষয় কিচ্ছু নাই, জাস্ট ওই একটা কাঁচের টুকরো পড়ে আছে ওই যে। যাই হোক, আমি এখান থেকে তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করি। এখানে দরজা, মেইন গেটে একটা দরজা আছে আর একটা নাই। অ্যান্ড এই যে লাঠির যেই টুকরাগুলা, এটা হচ্ছে এই যে রেলিংয়ে যেই ওঠার জন্য যেটা, ওই কাঠের টুকরা। জাস্ট মানে মনোমুগ্ধকর একটা ভিউ, কিন্তু এই জিনিসটা সংরক্ষণ না করে এটা যে পরিস্থিতি হয়েছে, যা বলে বোঝানোর মতো না। এই যে আপনারা দেখেন যে মানে বিল্ডিংয়ের উপরে না,
দেখা যায় না। যাই হোক, এই যে এখান থেকে হচ্ছে ওই যে মেইন গেট দেখা যাচ্ছে, ওই যে এর পাশে ঢুইকা ডাইন সাইডে হচ্ছে আপনার আরেকটা প্রতিষ্ঠান, আর সোজা হচ্ছে আপনার পুকুর। এই প্রতিষ্ঠানে হচ্ছে ছাত্ররা বাস করতো, যে থাকা, ঘুমানো, ওয়াশরুম, এমন ওই যে যে জানলাগুলা দেখা যাচ্ছে, এখানে কয়েকটা জানলা আছে, কিন্তু ওই সাইডে আবার ডাইন সাইডে কিছু কিছু জানলা নাই, মানে যাকে বলে নিয়ে গেছে মেবি চুরি করে। এখানে একজন হুজুর ছিল, ইমাম, উনিও চুরি করছে প্রিন্সিপালের সাথে হাত মিলিয়ে। এই যে দেখা যাচ্ছে একটা উইর এই মাটি ধরে গেছে, মানে বলার মতো কিছুই নাই। এটার ভিতরে একটু ঢুকতে চাচ্ছিলাম আমি, তো খুবই রিস্ক, কারণ কোথায় কোন জায়গায় কারেন্টের লাইন আছে আল্লাহ জানে। দেখতে পারতেছেন যে এই রুমটা, এই যে জানলা পর্যন্ত ওই মাটি, বা ঘরের ভিতরেও ওই মাটি প্রবেশ করে ফেলছে, জাস্ট এমন অবস্থা। এই যে একটা ছাত্রর মেবি টুপি, এই যে হয়তোবা, তা এটা বহুত আগের থেকে পড়ে আছে। আমি এখান থেকে কাট করে নতুন একটা ভিডিও নেওয়ার চেষ্টা করি।